আবার আল্লাহ তাআলা তখন বলবেন, ও বান্দা, পৃথিবীর জমিনে তোমাকে আমি 60 বছর 70 বছর হায়াত দিয়েছিলাম। এই হায়াতের জিন্দেগির ভিতরে তুমি আমাকে আল্লাহ বলে ডাকো নাই, তুমি আমাকে আমার দাসত্ব তুমি মানে নামাজ আদায় করো নাই, দুনিয়াতে ভালো কাজ করো নাই। বান্দাটি কান্না করবে, কাঁদতে কাঁদতে বাবা চোখের পানি শুকিয়ে যাবে, তখন চোখ দিয়ে শুধু রক্ত বের হবে, শুধু রক্ত বের হবে। এমন ভাবে কান্না করবে, আল্লাহ পৃথিবীর জমিনে আপনি আমাকে একটিবার পাঠিয়ে দিন, একটিবার আমাকে পাঠিয়ে দিন, আমি দুনিয়া থেকে আমি ভালো কাজ করে আসবো, পাঁচওয়াক্ত নামাজ পড়ে আসবো। আল্লাহ আপনি আমাকে একটিবার সুযোগ দিন, আপনি আমাকে একটিবার সুযোগ দিন। আমার আল্লাহ তাআলা আপনাকে কিন্তু সুযোগ দেওয়া হবে না। দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছে, আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তোমাকে আমি পাঠিয়েছি, তোমাকে আমি এমনি সৃষ্টি করি নাই, তোমাকে আমি সৃষ্টির সেরা জিত করে সৃষ্টি করেছি, সেরা করে সৃষ্টি করেছি, শ্রেষ্ঠ দিকের মানে শ্রেষ্ঠ উম্মত করে আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি, এমনি তোমাকে আমি পাঠাই নাই। বান্দা তুমি আমার শুকরিয়া আদায় করবে, তুমি আমার হুকুম পালন করবে, এই জন্য তোমাকে আমি দুনিয়ার বুকে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন, যখন আপনি আল্লাহ তাআলাকে শুকরিয়া আদায় করেন, তখন আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ এতটা খুশি হই, এতটা খুশি হই, আমি আপনাদের বুঝাতে পারবো না রে বাবা। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ তাআলা সবচাইতে বেশি খুশি হন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনাকে আমাকে দুনিয়াতে বেশি থেকে আপনাকে আমাকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, আপনাকে আমাকে মৃত্যুর কথা স্মরণ করতে হবে। আজকে খুতবার সাথে বলা হয়েছে যে মৃত্যুর কথা স্মরণ করো, তোমরা মৃত্যুর কথা স্মরণ করো। আমাদের জীবনে সবচাইতে বড় কাজ মৃত্যুর কথা স্মরণ করা। আমি আপনি যদি মৃত্যুর কথা স্মরণ করি, তাহলে আপনার আমার দ্বারা কোনো অন্যায় কাজ করা হবে না, কোনো খারাপ কাজ করা হবে না। আমি যদি এই অন্যায় কাজটা করি, তাহলে আমি যদি মৃত্যুবরণ করি, তাহলে আমার কি হবে? আমি আপনি যদি একটু করে মৃত্যুর কথা স্মরণ করি, তাহলে দেখবেন আমি আপনি মসজিদমুখী হব, আমি আপনি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবো। যে আমি যদি মারা যাই, তাহলে আমার কি অবস্থা হবে? আপনার ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি রহমত করে আলামিন জানিয়ে দিয়েছেন, ঘোষণা করে দিয়েছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করেন, মৃত্যু তোমার এতটা কঠিন মৃত্যু হবে বাবা। তোমরা কি করো? তোমরা মৃত্যুর কথা স্মরণ করো। কেমন ভাবে স্মরণ করো? আমি ফজর নামাজ আদায় করেছি, জোহরের নামাজ পাবো কি পাবো না সেটা আমার কোনো জ্ঞান নেই। এর ভিতরে আমি মৃত্যুবরণ করতে পারি, এর ভিতরে আমি মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ বললেন, আমার সাহাবীরা জেনে দাও, সবাইকে দাও, তোমরা মনে রাখবে আমরা হলো মুসাফির, আমরা হলো মুসাফির। যে কোনো মুহূর্তে আমি আপনি চলে যেতে পারি। আমি যে কথা বলতেছি, এই মুহূর্তে আমি মৃত্যুবরণ করতে পারিনি বাবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মৃত্যুটা তোমার কতটা নিকটে, মৃত্যু তোমার কতটা নিকটে রে বাবা। আমি সালাম ফিরাবো, এই কাঁধে সালাম ফিরাতে পারবো কি পারবো না সেটা কোনো গ্যারান্টি নেই। আমি মৃত্যুবরণ করতে পারি রে বাবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার আলীকে বললেন, হযরত আলী জেনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমার চোখ তুমি ফেলবে, খুলবে, এইটুকু সময় তোমার দেওয়া হবে না। তুমি এর ভিতরে মৃত্যুবরণ করতে পারো, এর ভিতরে করতে পারো। তাহলে মৃত্যু কতটা কাছে আপনারা। আজরাইল আলাইহিস সালাম তিনি অনেক শুনতেছেন বাবা। তিনি একজন ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম, যখন তিনি একজন মৃত ব্যক্তির
আসে, একজন ব্যক্তির কাছে যখন আসে মৃত্যুর মুহূর্ত, তিনি এমন ভয়ঙ্কর আওয়াজ দিয়ে আসবে বাবা, এমন কঠিন ভয়ঙ্কর আওয়াজ দিয়ে আসবে, মৃত্যুর পাশে অনেক মানুষ বসে থাকে, আওয়াজটা কেউ শুনতে পারে বাবা। যে ব্যক্তি মৃত্যুবরণ করবে সেই ব্যক্তি বুঝতে পারবে আওয়াজটা কতটা ভয়ঙ্কর, কতটা ভয়ঙ্কর আওয়াজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিনের ঘোষণা করে দিলেন, এই জীবনটা চিরস্থায়ী না, জীবনটা হলো অস্থায়ী বাবা। নিষ্ঠুর পরিবারটা বলে নিষ্ঠুর, আপনি যখন মারা যাবেন, আপনার 4 মাস 5 মাস যাবে না, সবাই আপনাকে ভুলে যাবে, সবাই আপনাকে ভুলে যাবে। তোলে আমি আপনি কতটা পরিশ্রম করতেছি, আমি আপনি বাড়ি গাড়ি করার জন্য কি করতেছি রে বাবা, কার জন্য করতেছি, তার মানে আমি আপনার মৃত্যুর কথা স্মরণ করতেছি না। আমি আপনার মৃত্যুর কথা স্মরণ করি তাহলে বাড়ি গাড়ি করতে পারবো না। আমি যে বাড়ি গাড়ি করতেছি এর ভিতরে আমি শুধু আমি নাও শুনতে পারি, তার আগেই আমি মৃত্যুবরণ করতে পারি, তাহলে আপনাকে আমাকে মৃত্যুবরণ করতে হবে বাবা। রাত্রে সত্য কথা আল্লাহ তাআলা বললেন, ও আজরাইল, ও মালাকুল আজরাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালামকে বললেন, আল্লাহ তাআলা বললেন, আজরাইল তোমাকে আমি জান অবস্থার অনুমতি দিয়েছি, পৃথিবীর জমিনে তুমি কত মানুষকে জান কবজ করেছো, কত মানুষকে জান কবজ করেছো, আজরাইল বলো তোমার অন্তরে কোনো মায়া রয়েছে কিনা, তুমি এত আদর সঙ্গে তুমি জান কবজ করেছো, তোমার হৃদয়ে এমন মায়া রয়েছে কিনা। কেন আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অন্তরে কোনো দয়া এবং মায়া দেয় না, তার অন্তরে কি দয়া নাই মায়া নাই। তারপরও আমার আল্লাহ তাআলা জিজ্ঞেস করতেছিল, আজরাইল তোমার অন্তরে কোনো দয়া এবং মায়া রয়েছে কিনা। আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি জীবন কত রূহ কবজ করেছি, কিন্তু আমার অন্তরে কোনো দয়া মায়া নাই, কিন্তু তুমি জনের রূহটা কবজ করার সময় আমার অন্তরে দয়া হয়েছে, আমি কান্না করেছি। একটা মাধ্যম আমি একজনের উপর আমি কবজ করেছি, সমুদ্রের ভিতরে একটা জাহাজ ডুবে গিয়ে অনেক মানুষ মারা গিয়েছিল, তাদের সবাইকে আমি প্রাণ কবজ করেছি, কিন্তু ওই জাহাজের ভিতরে একটা মহিলা ছিল, প্রেগন্যান্ট অবস্থায় ছিল, মানে গর্ভবতী অবস্থায় ছিল। সমস্ত মানুষের জান আমি কবজ করেছি, কিন্তু ওই মহিলাকে তক্তায় করে বেঁচে গিয়েছিল। তক্তার পরে বসে মহিলাটি বসে রয়েছে, সে মুহূর্তে আমার আল্লাহ তাআলা হুকুম দিল, আজরাইল তুমি কি করো, এই মহিলাটির জান তুমি কবজ করো, এই মহিলাটির জান তুমি কবজ করো। আজরাইল আলাইহিস সালাম যখন প্রসব করেছে বাবা, মহিলাটি প্রসব করেছে, বাচ্চাটা জন্ম নিয়েছে, সে মুহূর্তে আমি যখন প্রাণ কবজ করতে যাব, সে মুহূর্তের জন্য প্রাণ কবজ করতে যাব, আমার অন্তরটা কেঁদে উঠেছে যে আমি এই মহিলাকে জান কবজ করব, কবজ করার পরে বাচ্চাটার কি অবস্থা হবে, সমুদ্রের মাঝখানে কোনো ব্যক্তি নাই, কোনো লোকজন নাই, বাচ্চাটার কি অবস্থা হবে। আজরাইল আলাইহিস সালাম কেঁদে দিয়েছিলাম, আমি কান্না করেছিলাম, আমার অন্তরে অনেক কষ্ট পেয়েছিলাম। আরেকটি হলো সাজ্জাদের রূহ যখন আমি কবজ করেছিলাম, তখন আমি অন্তরে একটু কষ্ট পেয়েছিলাম। সাজ্জাদকে আমাদের ভিতরে আছে, সাজ্জাদ হলো ওই সন্তান সমুদ্রের মাঝখানে তার উপর ভেসে জঙ্গলে কিনারে এসেছিল, আর আল্লাহ তাআলা সন্তানকে বাঘের দুধ খেয়ে আল্লাহ তাআলা মানুষ করেছিলেন।
দুঃখে সাজ্জাদ হয়েছিল। সাজ্জাদ দুনিয়ার বুকে জন্মগ্রহণ করার পরে তিনি কি আল্লাহ পাকের সাথে নাফরমানি করেছিল। সাজ্জাদ কি করেছিল? বড় হওয়ার পরে তিনি শুনেছিলেন জান্নাত কেমন হবে, জান্নাতের ভিতর ভূত হবে, আমার আল্লাহ তাআলা জান্নাত এমন ভাবে সৃষ্টি করবেন, নাজ নিয়ামত দিয়ে অনাহার জান্নাত করে দিবেন, জান্নাতের ভিতরে যা পাইবে মানুষ তাই পাবে। তিনি কি করেছিলেন? সাজ্জাদ দুনিয়াতে জান্নাত সৃষ্টি করেছিলেন। জান্নাতের যা যা কোরআনে এসেছে সমস্ত কিছু জান্নাতের ভিতরে আমার সাজ্জাদ কি বানিয়েছে। দুনিয়া থেকে তিনি জান্নাত আরাম আয়েশ করে যেতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা বললেন, সাজ্জাদ আমি জান্নাত বানিয়েছি, জান্নাত বানিয়েছি, তুমি আমার কথা উপার্জন করে তুমি কি জান্নাত বানিয়েছো, কিন্তু আল্লাহ তাআলা তোমার জান্নাতে প্রবেশ করতে দেব না। সাজ্জাদ যখন ডান পা দিয়ে যখন জান্নাতে প্রবেশ করবে, দুনিয়া থেকে জান্নাত তৈরি করেছিলেন, সেই মুহূর্তে আবার আল্লাহ তাআলা অনুমতি দিলেন, তুমি কি করো? তুমি সাজ্জাদের রূহটা কবজ করো। আমি আল্লাহ তাআলা সাজ্জাদকে আমি আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করতে দেব না। সুবহানাল্লাহ। সেই মুহূর্তে কি করেছিল? আজরাইল আলাইহিস সালাম রূহটা কবজ করতে যাবে, রূহটা কবজ করতে যাবে, তিনি চিন্তা করলেন যে সাজ্জাদ এত কষ্ট করে জান্নাত বানিয়েছে, জান্নাত বানিয়েছে, কিন্তু সে দুনিয়া থেকে মুখ করবে, কিন্তু সে পারে নাই। সে মুহূর্তে আমি রূহটা কবজ করবো। তখন আমার মনে কষ্ট হয়েছিল, তখন আমার মনে কষ্ট হয়েছে, কেঁদে ফেলেছিলাম। আজরাইল আলাইহিস সালাম সে মুহূর্তে সাজ্জাদের রূহটা কবজ করেছিলেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন মৃত্যুরা কতটা নিকটে আপনার বাবা। দুনিয়াতে ছিল বিদায়কে চলে যেতে হবে রে বাবা। আপনাকে আমাকে এই দুনিয়াতে জীবন থেকে আপনাকে আমাকে সঠিক রাস্তায় চলতে হবে, আপনাকে আমাকে সঠিক রাস্তায় চলতে হবে, আপনাকে আমাকে সোজা রাস্তায় চলতে হবে। তাহলে কি ভাবতে পারবেন সোজা রাস্তা কেমন? আপনাদের একটা গল্প শোনাই, এক কোরআন হাদিস না, সোজা রাস্তা সাপ আর ব্যাঙ দুইজন খুব ঘনিষ্ঠ বন্ধু। এখন ব্যাঙ বলতেছে, তোমার সবকিছু আমার ভালো লাগে, কিন্তু তুমি যে তেরা বেড়া চলো এটা আমার ভালো লাগে না, তুমি সোজা রাস্তা চলতে পারো না। দেখুন আমি কেমন বাদ দিয়ে দিয়ে সোজা হয়ে চলি, তুমি দেখুন তেরা বেড়া চলা যাবে না। সাপ রাগান্বিত হয়ে ব্যাঙকে দৌড়ানো শুরু করে দিয়েছে, দৌড়ানো শুরু করে দিয়েছে। ব্যাঙ দৌড়াতে দৌড়াতে পাথরের ভিতরে অবস্থান করেছে। রাস্তা দিয়ে কিছু রাখাল যাচ্ছিল, রাস্তা দিকে রাখাল যাচ্ছিল, সাপ দেখে এমন মারা মারছে, মারাই রাস্তার উপর টান টান করে শুয়ে রেখেছে, সাপকে মেরে টান টান করে শুয়ে রেখেছে। এসে দেখতেছে আমার বন্ধু কে মেরে টান টান করে শুয়ে রেখেছে, সোজা হয়ে শুয়ে রয়েছে। বন্ধু তুমি সোজা হলে কি সোজা হবে, কিন্তু মৃত্যুর পরে তুমি ঠিকই সোজা হয়ে শুয়ে রয়েছ। যদি আমার কথা শুনতে যে বন্ধু তুমি সোজা রাস্তায় যাবো, যদি আমার কথা শুনতে তাহলে এরকম ভাবে তোমাকে করতে হতো না। গল্প থেকে কি শিক্ষা গ্রহণ করলে? আমি আপনি দুনিয়ার বুকে যেভাবে চলাফেরা করতেছি, আমি আপনি অনলাইন কাজ করতেছি, অনলাইন সংবাদ মেরে খাচ্ছি, আমি আপনি পাশে নামাজ আদায় করতেছি না, তেরা তেরা ভাবে সাপের বোতল মানে অকর্ম হয়ে চলাফেরা করতেছি। আমি আপনি কিন্তু অনেকেই বুঝতেছি, তারপরে কি করতেছি। আমি আপনি যখন ভালোভাবে বলছেন মৃত্যুর পরে, মৃত্যুর পর আমি আপনি বুঝতে পারবো আসলে আমি দুনিয়াতে কি করেছি, তার জন্য সম্পদ কামাই করেছি, তার জন্য আমি কাজ করেছি। আজ আমি খবরে একা একা চলে এসেছি, খালি হাতে চলে এসেছি, আমার কি অবস্থা হবে তখন আপনি বুঝতে পারবেন। বুঝতে পারবেন কিন্তু বুঝে যখন কোনো ফায়দা হবে না। আবার আল্লাহ তাআলা তখন বলবেন, ও বান্দা পৃথিবীর জমিনে তোমাকে আমি 60 বছর 70 বছর হায়াত দিয়েছিলাম, এই
হায়াতের জিন্দেগির ভিতরে তুমি আমাকে আল্লাহ বলে ডাকো নাই, তুমি আমাকে আমার দাসত্ব তুমি মানে নামাজ আদায় করো নাই, দুনিয়াতে ভালো কাজ করো নাই। বান্দাটি কান্না করবে, কাঁদতে কাঁদতে বাবা চোখের পানি শুকিয়ে যাবে, তখন চোখ দিয়ে শুধু রক্ত বের হবে, শুধু রক্ত বের হবে। এমন ভাবে কান্না করবে, আল্লাহ পৃথিবীর জমিনে আপনি আমাকে একটিবার পাঠিয়ে দিন, একটিবার আমাকে পাঠিয়ে দিন, আমি দুনিয়া থেকে আমি ভালো কাজ করে আসবো, পাঁচওয়াক্ত নামাজ পড়ে আসবো। আল্লাহ আপনি আমাকে একটিবার সুযোগ দিন, আপনি আমাকে একটিবার সুযোগ দিন। আর আল্লাহ তাআলা আপনাকে কিন্তু সুযোগ দেওয়া হবে না। দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আল্লাহ তাআলা বলতেছেন বান্দা তোমাকে আমি পাঠিয়েছি, তোমাকে আমি এমনি সৃষ্টি করি নাই, তোমাকে আমি সৃষ্টির সেরা জীব করে সৃষ্টি করেছি, সেরা করে সৃষ্টি করেছি, শ্রেষ্ঠ দিকের মানে শ্রেষ্ঠ উম্মত করে আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি, এমনি তোমাকে আমি পাঠাই নাই। বান্দা তুমি আমার শুকরিয়া আদায় করবে, তুমি আমার হুকুম পালন করবে, এই জন্য তোমাকে আমি দুনিয়ার বুকে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন পাঁচওয়াক্ত নামাজ আদায় করেন, যখন আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন, তখন আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ এতটা খুশি হই, এতটা খুশি হই, আমি আপনাদের বুঝাতে পারবো না রে বাবা। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে আর আল্লাহ তাআলা সবচাইতে বেশি খুশি হন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনাকে আমাকে দুনিয়াতে বেশি থেকে আপনাকে আমাকে পাঁচওয়াক্ত নামাজ আদায় করতে হবে, আপনাকে আমাকে মৃত্যুর কথা স্মরণ করতে হবে, মৃত্যুর কথা স্মরণ করতে হবে রে বাবা। আমি আপনার যদি মৃত্যুর কথা স্মরণ করি তাহলে কি হবে, আমি আপনার মসজিদ করতে পারবো যে আমি একটা অন্যায় কাজ করতে যাব, আমি একটা খারাপ কাজ করতে যাব, আমি যে পাঁচওয়াক্ত নামাজ পড়তেছি না, আল্লাহ তাআলার হুকুম অমান্য করতেছি, আমি যদি এখনই মারা যাই, এই মুহূর্তে মারা যাই, অনেকে গান বাজনা শোনে, অনেকে গান বাজনা আড্ডাবাজি করে, সেই মুহূর্তে যদি সেই ব্যক্তি মারা যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি রহমান আলাইহি বলেন সেই মুহূর্তে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে, বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে। আসেন আমি আপনি যেন পবিত্র অবস্থায় মৃত্যুবরণ করতে পারি, পবিত্র জমাতে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৌফিক